মাধ্যমিক গণিতের গুরুত্বপূর্ণ করণীয় এবং দ্বিঘাত সমীকরণের মিশ্রিত একটা অঙ্ক নিয়ে আজকের এই ক্লাসে তোমাদের স্বাগত। দেখে নাও প্রশ্নটা কি বলেছে এবং এই প্রশ্নের সমাধান কি করে করতে হবে। প্রশ্নটা বলেছে যদি x ইকুয়ালস টু রুট ওভার অফ a প্লাস টু বি প্লাস রুট ওভার অফ a মাইনাস টু বি বাই রুট ওভার অফ a প্লাস টু বি মাইনাস রুট ওভার অফ a মাইনাস টু বি হয়, তবে দেখাও যে bx স্কোয়ার মাইনাস ax প্লাস b ইকুয়ালস টু জিরো। তোমরা যদি এই প্রমাণটা করার জন্য এখানে এক্স স্কোয়ারের মান বের করো, তার সঙ্গে বি গুণ করো, অর্থাৎ এখানে এক্সের মান বসিয়ে যদি অঙ্কটাকে করতে চাও তাহলে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে এবং এই রকম অঙ্কটা করার কোনো অর্থই হয় না। দেখে নাও প্রশ্নটা কিভাবে সলভ করতে হবে। প্রথমে আমরা যেই তথ্যটা দেওয়া আছে সেই তথ্যটা লিখছি। তাহলে তথ্যটা দেওয়া আছে এক্স ইকুয়ালস টু রুট ওভার অফ এ প্লাস টু বি প্লাস রুট ওভার অফ এ মাইনাস টু বি বাই রুট ওভার অফ এ প্লাস টু বি মাইনাস রুট ওভার অফ এ মাইনাস টু বি। এই তথ্যটা আমাদের দেওয়া আছে। আমরা যদি খুব ভালো করে এটাকে লক্ষ্য করি তাহলে খেয়াল করব, দেখো যে এইটা প্লাস এইটা বাই এইটা মাইনাস এইটা, অর্থাৎ যোগভাগ প্রক্রিয়ার মতো দেখাচ্ছে না? তার জন্য আমরা এইখানে যোগভাগ প্রক্রিয়ায় অ্যাপ্লাই করব। তাহলে দেখে নিই কীভাবে এটাকে সলভ করছি। চলো তাহলে লিখছি এখানে যোগভাগ প্রক্রিয়া থেকে যোগভাগ করে পাই, যোগভাগ করে পাই। চলো লিখছি। তাহলে যোগভাগ যদি করি তাই লব প্লাস হর বাই লব মাইনাস হর, তাহলে এখানে লব হচ্ছে কত এক্স আর নিচে কত আছে ওয়ান, তাহলে এটাকে লেখা যাবে এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু, দেখো এইখানে তাহলে কি করছি, এটিকে লিখছি এ প্লাস টু বি প্লাস রুট ওভার অফ এ মাইনাস টু বি, এটা ছিল লব, প্লাস হর কত এইটা, তাহলে এ প্লাস টু বি মাইনাস রুট ওভার অফ এ মাইনাস টু বি, লব প্লাস হর বাই লব মাইনাস হর। তাহলে আবার লিখছি লব কত এ প্লাস টু বি প্লাস রুট ওভার অফ এ মাইনাস টু বি মাইনাস হর কত রুট ওভার অফ এ প্লাস টু বি মাইনাস রুট ওভার অফ এ মাইনাস টু বি। ঠিক আছে, এইবার দেখো ইমপ্লাই কি হবে এটা, তাহলে এটা লিখছি এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু, দেখো ব্র্যাকেটটাকে তুলছি, তাহলে দাঁড়াবে কত এ প্লাস টু বি প্লাস রুট ওভার অফ এ মাইনাস টু বি প্লাস রুট ওভার অফ এ প্লাস টু বি মাইনাস রুট ওভার অফ এ মাইনাস টু বি। ঠিক আছে, বাই এখানে ব্র্যাকেটটাকে তুলছি, তাহলে উপরটা এইরকমই থাকবে প্রথমটা, তাহলে এ প্লাস টু বি থাকবে প্লাস রুট ওভার অফ এ মাইনাস টু বি থাকবে। এইখানে দেখো মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে, এটা এ প্লাস টু বি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে রুট ওভার অফ এ মাইনাস টু বি। খেয়াল করে দেখো এ মাইনাস টু বি মাইনাস এ মাইনাস টু বি প্লাস কেটে গেল, নিচের দিকে দেখো এ প্লাস টু বি মাইনাস এ প্লাস টু বি মাইনাস কেটে গেল। তাহলে অঙ্কটাকে যদি এইখানে লিখি তাহলে দেখতে পাবো ইমপ্লাই কি হচ্ছে, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু কী হচ্ছে, তাহলে থাকলো এখানে কত রুট ওভার অফ এ প্লাস টু বি রুট ওভার অফ এ প্লাস টু বি, তাহলে এটা থাকলো টু ইন্টু রুট ওভার অফ এ প্লাস টু বি বাই টু ইন্টু রুট ওভার অফ নিচের দিকে কী থাকছে দেখো এ মাইনাস টু বি, এ মাইনাস টু বি, ব্যাস এইটুকু আমার আছে। তাহলে টু আর টু ক্যান্সেল হয়ে যাচ্ছে না, তাহলে টু আর টু আমি ক্যান্সেল করে দিলাম। এইবার দেখো এখানে কিন্তু বর্গমূল চিহ্নটা আছে দুটোতেই এবং দুটোই একটা মাত্র করে পদ দেওয়া আছে, তার জন্য আমি উভয় পক্ষকে বর্গ করে নেব। কি দাঁড়াবে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ইকুয়ালস টু, আমি যদি এটার হোল স্কোয়ার করি তাহলে কি হবে, একবারই লিখে দিচ্ছি, তাহলে এ প্লাস টু বি বাই এ মাইনাস টু বি লেখা যায় এটাকে, তাহলে এটার হোল স্কোয়ার করলাম। তোমরা পরপরেও করতে পারতে, অসুবিধার কিচ্ছু ছিল না। লিখছি তাহলে এটা এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ইকুয়ালস টু, এটা হয়ে গেল কত এ প্লাস টু বি বাই এ মাইনাস টু বি। খেয়াল করে যদি দেখো তাহলে দেখতে পারবে এখানেও কিন্তু যোগভাগ প্রক্রিয়ার মতোই লাগছে, তাহলে আবার এখানে আমরা যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। তাহলে এটা মুছে দিচ্ছি, দেখো যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করলে কীরকম দাঁড়াবে, তাহলে লিখছি আবার সেই লব প্লাস হর বাই লব মাইনাস হর, তাহলে এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার বাই এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ইকুয়ালস টু, এইটা ডান দিকে জায়গা নেই বলে আমি নিচের দিকে লিখছি, তাহলে এটা প্লাস এটা, তাহলে এ প্লাস টু বি প্লাস এ মাইনাস টু বি বাই এ প্লাস টু বি
মাইনাস এ মাইনাস টু বি। যোগভাগ প্রক্রিয়া তোমরা আগেই শিখেছ, এইটা আমি মুছে দিচ্ছি, এইদিকে করছি এবার অঙ্কটাকে। তাহলে এইখানে দেখো এইটা কি দাঁড়াবে, ইমপ্লাই এখানে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, সূত্র কি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ কত এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 1 তার স্কোয়ার, বাই নিচের দিকে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, সূত্র কি 4 এর সূত্র, তাহলে 4 ইন্টু এক্স ইন্টু 1। ডান দিকে তাকাও, আমি যদি ব্র্যাকেটটাকে তুলে দিই তাহলে কি দাঁড়াবে, এখানে এখানে দাঁড়াবে এ প্লাস টু বি প্লাস এ মাইনাস টু বি বাই এ প্লাস টু বি মাইনাস এ প্লাস টু বি। দেখো এই যে মাইনাস প্লাসে মাইনাস হলো, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, মাইনাস এ প্লাসে কাটলো, প্লাস টু বি মাইনাস টু বি কাটলো, তাহলে ইমপ্লাই 2 একে 2 2 2 4 কেটে দিলাম এখানে, তাহলে এটা দাঁড়ালো এক্স স্কোয়ার প্লাস 1 বাই 2x ইকুয়ালস টু, এখানে কি হচ্ছে দেখো এ আর এ 2a বাই 2b আর 2b 4b। ঠিক আছে, তাহলে দেখো 2 একে 2 2 2 এ 4, 2 আর 2 ক্যান্সেল করে দিলাম। এবার কোনাকুনি গুণ করছি, তাহলে ইমপ্লাই বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু এক্স, কোনাকুনি গুণ করলাম অর্থাৎ বজ্রগ্রহণ করছি, ইমপ্লাই বি এক্স স্কোয়ার প্লাস বি মাইনাস এ এক্স ইকুয়ালস টু 0। এটাকে একটু সাজিয়ে নিচ্ছি, তাহলে বি এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস বি ইকুয়ালস টু 0। এটাই তো আমাকে প্রমাণ করতে বলেছিল, যে দেখাতে বলেছে এইটা ইকুয়ালস টু 0 হবে, তাহলে প্রমাণিত। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো জানাতে কমেন্ট করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থেকো।